হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে আমার সাথে চলে আসলো এই কচু তুলবো। তাই ভাবছি আজকে এই কচু দিয়ে কচু রান্না করে খাবো, কচুর ডগা আর কি। তো আমি খুব পছন্দ করি এই কচুটা, হচ্ছে দুধমান কচু, আমাদের বরিশালের ভাষায় দুধমান কচু বলে এটাকে। তো এটার ভিতরের যে কচুটা হয়, মাটির নিচে যে কচুটা হয়, ওটা খাওয়া যায় না। এটার শুধুই ডগাটাই রান্না করে খাওয়া যায়, আর এই পাতাটাও ভাজি করে খাওয়া যায়। হ্যাঁ, আর এই কচুটা খুবই টেস্টি হয়, মিষ্টি হয় অনেকটা, মানে এই ডগাটা খেতে খুবই মজা হয়। তো কচুর ডগাটা কুচি কুচি করে তারপরে যে ভাজি করে আমরা রান্না করি। এটাকে আমরা কচুর শুক্তাও বলি, অনেক সময় অনেকে আবার লেবড়াও বলে। যাই হোক, এটা আমার খুব খুব পছন্দ। তো আজকে ভাবলাম, আজকে সবজি একটু কম আছে, তো ভাবলাম আজকে আমি এই কচু শাকটা রান্না করি, যেহেতু হয়ে আছে তো খেতেই পারি, অনেকটাই হয়েছে, আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা, কচু শাকগুলো ওখানে কেটে নেব। এই দেখো, পাতা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নেব, তারপরে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো কেটে নিচ্ছি। তো দেখো, কচু শাকগুলো আমি কেটে নিচ্ছি, কচুর ডগাগুলো খুব ভালো করে কেটে নিচ্ছি। আর এই কচুর ডগাটা রান্না করার পরে খুবই ভালো লাগে, আসলে খুবই মিষ্টি মিষ্টি হয়। তার সাথে একটু মিষ্টিও আমরা অ্যাড করি, যদিও মিষ্টি শাক, তারপরে একটু মিষ্টি দিলে টেস্টি ভালো হয়। তো দেখো, শাকটা আমি এখন ভালো করে ধুয়ে নেব, একেবারে কুচলি মেখে মেখে শাকটা আমি ধুয়ে নিচ্ছি দেখো হাত দিয়ে। আর এই কচুটা একটা এত ভালো কচু যে কচুটা কোনো চুলকাবে না আপনাদের হাতে, যে আমি হাত দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি, হাত দিয়ে তুলে তুলে। তো এটা চুলকায় না, গলাটা চুলকায় কমে, কচুটা খুবই ভালো হয় আর কি। তো আমার খুবই একটা পছন্দের শাক এটা। তো আমি এই শাকটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি দেখো ইলিশের মাথা। তো ইলিশ মাছের মাথা এভাবে আলাদাভাবে আর খাই না, এভাবে কচু শাক রান্না করার জন্যই আমি ইলিশ মাছের মাথা রেখে দিই। তো শাকটা আমি আগে সিদ্ধ করে নিব, কিছুটা সিদ্ধ করে তারপরে কষ্টে ফেলিয়ে দেই, তাহলে ভালো হয়। দেখো যে সিদ্ধ করে নিয়েছি, এখন এটা রান্না করব। তো চুলায় কড়াই দিয়ে দিয়েছি, তারপরে দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। তো কচুর শাকে হলুদ না দিলেও হয়, তারপর আমি দিয়েছি। তারপরে দেখো সিদ্ধ করে রাখা কচুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এখন নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু শুকনো মরিচ ভাজা। তো এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও খুব টেস্টি হয়। তো আমার কাছে এই কচুর শুক্তাটা খুবই 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 পছন্দের। এই দেখো, একটু চিনি দিয়ে দিলাম, সবশেষে একটু চিনি মিশিয়ে দিলাম। তো এই চিনিটা দিলে খাবারের টেস্টটা ভালো আসে, এই শাকের টেস্টটা খুবই ভালো আসে। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। দেখো, তো হয়ে গেছে আমার কচু শাক রান্না করা। তো কেমন হয়েছে দেখো, দেখতে একদমই লোভনীয় লাগছে, আর দেখেই মনে হচ্ছে খেয়ে নেই। আর আমি আজকে এই কচু শাক দিয়ে ভাত খাবো, সাথে আছে দেখো মাছ, রুই মাছ রান্না করা, আর করেছিলাম বেগুনি, আর এখানে করেছিলাম মূলার ঝোল পুঁটি মাছ দিয়ে। আর এই দেখো কচুর শাক। তো আজকে আমি এত কিছু খাবো না, শুধু আমি বেগুনি আর কচুর শাক আর দিয়ে মূলার তরকারি দিয়ে ভাত খাবো। তো দেখালাম তোমাদের যে কেমন লাগছে আসলে আজকে রান্নাগুলোই। দেখো, আমি নিয়েছি শুধু কচুর শাক আর এই যে বেগুনি, এতে আমার পেট ভরে খাওয়া হয়ে যাবে। আর নিয়েছি কাঁচামরিচ। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে এই কচুর শাকের রেসিপিটা, তো তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে তোমরাও বাসায় করে খাবে।